This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের উচ্চতম নেতৃত্ব অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের উপর অত্যন্ত ভরসা করেছিলেন, অন্তত এই বিপর্যয়ের পরেও যাদের উপর ভরসা করেছিলেন তাদের মধ্যে অন্যতম সায়নী ঘোষ। ভরসার পরিমাণ এতটাই বেশি ছিল, যখন একে একে সবাই হাত ছাড়ছিল তখন তৃণমূল কংগ্রেসের নতুন যে কমিটি ঘোষণা হয় সেই কমিটির যুব সভানেত্রীর দায়িত্বে পুনরায় সায়নী ঘোষকে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সায়নী ঘোষই সেই ভরসার একদম ভেঙে চুরমার করে দিয়েছেন, বিশ্বাস ভঙ্গ করেছেন। ভঙ্গ করে কি করলেন? বিদ্রোহী হলেন। কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই দলের সঙ্গে মার্জ হয়ে গেলেন। শোনা যায় ইতিউতি আগামী 21শে জুলাইয়ের পরে নাকি এনসিপিআই দলের 20 জন সাংসদ বিজেপির সঙ্গে মার্জ হয়তো হয়ে যাবেন। সেক্ষেত্রে কি হবে তার আগামী দিনের কর্মসূচি সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু এই সায়নী ঘোষ এতটাই বেকায়দায় পড়েছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে যে হয়তো তার লজ্জা হচ্ছে, লজ্জায় হয়তো তিনি মানুষের সম্মুখে দাঁড়াতে পারছেন না। যদিও আমরা দেখলাম যে যখন তিনি দিল্লিতে গিয়ে এনসিপিআই দলের সঙ্গে মার্জ হলেন, তারপর প্রথম প্রকাশ্যে আসলেন বারুইপুরে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে সেই নির্যাতিতার বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আমরা দেখতে পেয়েছিলাম এর পরবর্তী সময়ে সায়নী ঘোষকে ঘিরে কি ধরনের বিক্ষোভ তৈরি হয়েছিল বারুইপুরে নির্যাতিতার বাড়ির আশেপাশে। সাধারণ মানুষরা সায়নী ঘোষের উদ্দেশ্যে গদ্দার, বেঈমান, কত টাকায় রফা হলো, এই ধরনের নানান তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছিলেন। ইতিমধ্যেই আপনারা নিউজ মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তাও এই ধরনের ঘটনা আরো একবার দেখলে নিশ্চয়ই কোন রকম দোষ হবে না, তাই আর একবার দেখুন। নমস্কার ম্যাম। দেখলেন, অর্থাৎ সায়নী ঘোষ যে তৃণমূল কংগ্রেসের প্রতীকে 2021 বিধানসভা নির্বাচনে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়ে হেরে গিয়েছিলেন, তার হেরে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী করা হলো। অর্থাৎ হেরে যাওয়ার পরেও পুরস্কার পেলেন সায়নী ঘোষ। তার কিছুদিনের মধ্যেই 2024 লোকসভা নির্বাচন যাদবপুরের মতো একটি প্রেস্টিজিয়াস কেন্দ্র থেকে সায়নী ঘোষকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করলো। তৃণমূল কংগ্রেসের প্রতীকে সায়নী ঘোষ জিতলেন, লোকসভায় গেলেন। তৃণমূল কংগ্রেস সায়নী ঘোষকে গোটা বাংলা জুড়ে একটা বিরাট এক্সপোজার দিল। তারপর সায়নী ঘোষ কি করলেন? একদম সুন্দর প্রতিদান দিলেন, তৃণমূল কংগ্রেসের মুখে ঝামা ঘষে দিয়ে বিদ্রোহী হয়ে এনসিপিআই দলের সঙ্গে যোগদান করলেন। বাহ, কি সুন্দর! এটাই তো রাজনীতি আজকের দিনে। এ কথা তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা তো বলছেই, বরং রাজনীতি সচেতন দল নিরপেক্ষ মানুষজনও বলছে যে এরা না থাকলে রাজনীতির এই কদর্য রূপটা দেখা যেত না। কিন্তু সেই সায়নী ঘোষ এবার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে নিজের সংসদীয় অফিসে গেছেন, অর্থাৎ যেই অফিস থেকে তিনি নিজের কাজকর্ম করে থাকেন। সেখানে গিয়ে তিনি বিভিন্ন ছবি পোস্ট করেছেন ফেসবুকে, তার নিজের সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি কি লিখছেন? তিনি লিখছেন, টুডে at MP office with some lovely people visiting from বারুইপুর পূর্ব। অর্থাৎ নিজের এমপি অফিসে তিনি বসেছেন, বারুইপুর পূর্বের বিভিন্ন মানুষজন তার সঙ্গে দেখা করতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে একদল লোক তার সঙ্গে দেখা করছে, তাকে ফুল দিচ্ছে, এরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে না না না, আমি জনবিচ্ছিন্ন হয়ে যাইনি, তৃণমূল কংগ্রেস ছেড়েছি ঠিকই, কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যায়নি। কিন্তু অবাক করার মতো বিষয়, যেই সায়নী ঘোষের ফেসবুকে
কোনো কিছু পোস্ট হলে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা সায়নী ঘোষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে স্লোগান দিতেন কমেন্ট বক্সে লিখতেন জয় বাংলা, কমেন্ট বক্সে লিখতেন দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি। সেই কমেন্ট বক্সে আর সায়নী ঘোষ বন্ধ করে লিখেছেন। ভয় নাকি লজ্জা? মানুষের প্রশ্নের সম্মুখীন হতে ভয় যে যদি কোনো মানুষ, যদি কোনো তৃণমূল কংগ্রেস কর্মী যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছে তারা যদি এসে প্রশ্ন করে কেন আমাদের ভোট নিয়ে আমাদের সঙ্গে বেইমানি করলে, আমরা তো তোমাকে ভোট দিয়েছি তৃণমূল কংগ্রেসের প্রতীক তৃণমূল কংগ্রেস দল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে দেখে, তুমি কেন আমাদের ভোটটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে গদ্দারি করলে? আমরা তো তোমাকে এনসিপিআই দলের প্রার্থী হিসেবে ভোট দিইনি, তাহলে কেন তুমি এনসিপিআই দলের সঙ্গে মাঠ ঝোলে? আমরা তো তোমাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি হিসাবে ভোট দিয়েছিলাম, তাহলে কেন তুমি এখানে এসে বললে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাকে পাঠিয়েছে? এই বিভিন্ন প্রশ্ন আসতে পারে তো, আর ঠিক এই প্রশ্ন আসবে জেনেই কিছুটা ভয়ে কিছুটা লজ্জায় নিজের কমেন্ট বক্স অফ করে রেখেছেন। কমেন্ট করা যাচ্ছে না তার ফেসবুকে, হ্যাঁ হয়তো লজ্জা হয়তো ভয়। আর সব থেকে বড় ব্যাপার, যেই সায়নী ঘোষের ফেসবুকে পোস্ট করলে হাজার হাজার লাভ রিয়াকশন, হাজার হাজার লাইক রিয়াকশন, সেখানে সায়নী ঘোষের লেটেস্ট যেই পোস্ট, সেই পোস্টে হাহা রিয়াকশন, অর্থাৎ ব্যঙ্গ করে মানুষ ভরিয়ে দিচ্ছে। যদি একদম প্রিসাইজলি বলতে হয় তাহলে যখন যেই মোমেন্টে যেই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই ভিডিও করছি সেই মুহূর্তের কি স্ট্যাটিস্টিক্স সায়নী ঘোষের ফেসবুক পোস্টের লেটেস্ট বা লাস্ট পোস্টে দেখুন, আপনাদের দেখাই। দেখুন মোটামুটি ভাবে 3,500 রিয়াকশন এই পোস্টে এসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কমেন্ট বক্স অফ। এবং এই রিয়াকশনের মধ্যে 3,500 রিয়াকশনের মধ্যে 2,500ই রিয়াকশন হচ্ছে হাহা, অর্থাৎ মানুষ ব্যঙ্গ করেছে। বুঝতে পারছেন, মানুষ ব্যঙ্গ করছে। তাহলে বোঝা যাচ্ছে যে এদের লজ্জা এবং ভয় দুই থেকেই কমেন্ট বক্স অফ। মানুষের সম্মুখীন হতে এদের লজ্জা হচ্ছে এবং এই লজ্জা হওয়াটাই উচিত। এক দলের প্রতীক দেখিয়ে ভোট নেব, ভোট যুদ্ধে জয়লাভ করব, আর তারপরে ভোট যুদ্ধে জয়লাভ করার পরে সেই দল যখন বিপদে পড়বে তখন যেই মানুষরা তাদের ভোট দিয়েছিল তাদের বোকা বানিয়ে অন্য দলের পতাকা হাতে ধরব, এই কাজ যারা করে তাদের লজ্জা হওয়াই উচিত। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।